হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মেথি শাক ভাজা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি আজকে মেথি শাকটা আলু আর শিম আর একটু বড়ি দিয়ে ভেজেছি, কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। তো এমনি শুধুও মেথি শাক ভাজা যায়, তো আমি আজকে এইভাবেই করেছি। এখানে আমি নিয়েছি দুটো ছোট আলু, শিম কতগুলো, 2 আঁটি মেথি শাক। এগুলোকে আমি বেছে ধুয়ে কেটে তারপর ফিরে আসছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এবার আমি যে আলু দুটো নিয়েছিলাম, টুকরো টুকরো করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলুগুলো প্রথমে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি 6-7টা শিম টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি অর্ধেক ভাজা হয়েছে। এর মধ্যে আমি কতগুলো বড়ি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কুচানো মেথি শাকগুলোকে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে চলে এসেছি। মেথি শাকগুলো একদম পুরো কমে গেছে এবং এটা ভাজা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মেথি শাক ভাজা। গরম ভাতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনারা যদি অন্য কোনোভাবে বানাতে পারেন, কমেন্টে অবশ্যই জানাবেন কি করে আপনারা বানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।